বদলা আমি কিন্তু নেব রে। সেদিন আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। চলে আসে বলি। জানোয়ারের দল, বেরো এখান থেকে, বেরো। কোন সুখের মোহে বিবি মিত্রের অপরাধ জগতে নাম লিখিয়েছো? তার আগে আপনি বলুন তো মাতাজি, এই গেরুয়া পোশাকটার আড়ালে জীবনের কোন অন্ধকারের অধ্যায়টাকে আপনি আড়াল করতে চাইছেন? মানে আর তোকেও বলি শতরূপা, যুগের সঙ্গে পা ফেলে চলতে শেখ, তা না হলে কিন্তু প্রগতির রথটা তো নিজের বুকের ওপর দিয়ে চলে যাবে। তাই এখনো বলছি, সময় আছে, যদি পারিস নিজের জীবনের চলার পথটা একটু পাল্টে ফেল, তা না হলে কিন্তু তোর জীবনটা আগুনের জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কি বললি পাওলে? ছাই হয়ে যাবে। ওদের কথা বাদ দে, বাদ দে তো। প্রদীপ, হ্যাঁ মা? যা মিঠুকে নিয়ে ভেতরে যা। মিঠু, ভিতরে চলে আসো। আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি তো জানো। শোনো, মায়ের সঙ্গে আমার একটা জরুরি কথা রয়েছে, সেটা সেরে ভেতরের ঘরে গিয়ে আমরা দুজনে অনেক খেলা করবো। খুব ভালোবাসি দিদিমণি, খুব ভালোবাসি। তুমি ভেতরে ঘরে যাও, আমি এক্ষুনি আসছি। ওদের সুখের জন্য সব দুঃখ সইতে পারি, কিন্তু তোর জন্য যে আমার বড় কষ্ট হয় রে মা। কষ্ট? কিসের কষ্ট মা? তুমি কষ্ট পেলে আমি যে কতটা কষ্ট পাই তুই কেন বুঝতে পারো না? তোর মুখে মা ডাক শুনলে প্রাণটা জড়িয়ে যায়। মা, তুমি যে তোমার স্নেহ মমতায় আমার গর্ভধারিণী মাকে হারানোর আমার সব কষ্ট, আমার সব দুঃখ তোমার স্নেহ মমতায় আমাকে ভুলিয়ে দিয়েছো। তোমার মা ডাকলে আমি যে বড় তৃপ্তি পাই। মা, আমার মা, মা, মা গো মা, মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায়, তোমার মায়ায় মানুষ হব বলে। মা, মা গো মা, মা গো মা। মা, মা তোমাকে যতবার মা বলে ডাকি কেন, কেন আমার বুকের ভেতরটা এরকম কষ্ট হয়? কেন একটা চাপা কান্না এরকম এরকম ভাবে আমাকে কষ্ট দেয় কেন? মা, মা গো মা। পাগলি মেয়ের কাণ্ড দেখো। এই দেখো, তোমার সাথে গল্প করতে করতে আসল কাজটাই করতে ভুলে গেছি। শোনো মা, এই টাকাগুলো এতক্ষণ আমি আমার কাছে যত্ন করে রেখেছিলাম, এবার তুমি তোমার কাছে যত্ন করে রাখো। হ্যাঁ শতরূপা, এতগুলো টাকা তুই কোত্থেকে পেলি? ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না মা। কথায় বলে না, যে খায় চিনি তারই জোগায় চিন্তামণি। না না, আমার চিন্তা আমাকে করতে দে। আমি তোকে জানতে চাইছি, বল বল কে দিয়েছে? কি ব্যাপার বল। মা, এর আগেও তো আশ্রমের জন্য অনেক অনেক টাকা আমি জোগাড় করে এনেছি, কোনো দিন তুমি আমাকে জিজ্ঞাসা করনি, প্রশ্ন করনি, আজ এইভাবে প্রশ্ন করছো। কি ব্যাপার? তুমি তুমি কি আমাকে সন্দেহ করছো? তুমি কি আমাকে অবিশ্বাস করছো? বলো মা, উত্তর দাও। না না না, সন্দেহ মানে অবিশ্বাস নয়। মাঝে মাঝে আপনজনকে হারানোরও ভয় লুকিয়ে থাকে। কিসের তোমার ভয় মা? তোমার মেয়ে যে তোমার পাশে সব সময় রয়েছে, কেন এত ভয় পাও তুমি? বলো আমায়, বলো না। আমার সন্দেহটা অমূলক নয়। হ্যাঁ রে, হ্যাঁ, আমার এই আশ্রম ঘিরে না গভীর চক্রান্ত চলছে। যেদিন যেদিন থেকে ওই গোপাল ধরা পড়েছে সেদিন থেকে আমার চিন্তা আরো বেড়ে গেছে। না না না, আমি জানতে চাইছি এই টাকা তুই কোত্থেকে পেয়েছিস, কে দিয়েছে? মায়ের আগে আমি কোনোদিন তোমার কথার অবাধ্য হইনি। তুমি যখন যা বলেছ আমি এক কথাই শুনেছি, তোমার প্রত্যেকটা আদেশ আমি পালন করেছি, কিন্তু এই প্রথম তোমার কথার উত্তর আমি দিতে পারবো না মা। তুমি আমায় ক্ষমা করো মা। আশ্চর্য, টাকার উৎসটা কোত্থেকে সেটা জানতে চাইলে তুই বলতে পারছিস না কেন? বলতে পারবো না মা। কেন? কেন তুমি আমাকে জোর করছো? আমি তো বলছি আমার অসুবিধা আছে, তাও তাও কেন কেন আমাকে
থেকে এই টাকার দায়িত্ব আমিও নিতে পারবো না। মা শোনো মা, মা কে মা? কার মা? কিসের মা? মা আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি না, খবরদার আমাকে মা বলে ডাকবি না। এই টাকা আমি প্রদীপের হাতে দিয়ে দু চোখ যেদিকে যায় আশ্রম চলে যাব, মা বলে ডাকবি না। মা 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 তুমি আমায় ভুল বোঝো না মা, মা তুমি চলে যেও না মা, মা ফিরে এসো মা। মা ঠাকুর ঠাকুরে আমি কি করলাম? মা যদি রাগ করে এই আশ্রম ছেড়ে চলে যায়, এই এতগুলো মানুষ অসহায় হয়ে যাবে, অনাথ হয়ে যাবে। না না না, এই এতগুলো মানুষের সাথে এই অন্যায় আমি করতে পারি না, কিছুতেই করতে পারি না। কিন্তু কিন্তু আমি কি করে মাকে বলবো এই টাকা আমি কোথা থেকে পেয়েছি? আচ্ছা। এই টা- আচ্ছা, এটা কি দেবাঞ্জলি আশ্রম? হ্যাঁ, এটাই দেবাঞ্জলি আশ্রম। কি ব্যাপার বলুন তো? আসলে আমি একটু আশ্রম সম্পর্কে কিছু জানতে চাই। আপনার পরিচয়? আমি সাংবাদিক সবুজ সরকার। এ কি শতরূপা, তুমি এখানে? সেই একই প্রশ্ন আমিও তো তোমায় করতে পারি। সবুজ, তুমি এখানে কি ব্যাপার? একজন জার্নালিস্ট হওয়ার জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কি খবর সংগ্রহ করাই তো আমার কাজ, কিন্তু তুমি এখানে কেন? ওরে বাবা, এত অবাক হওয়ার কোনো কারণ নেই। এই অসহায় অনাথ মানুষগুলোর সঙ্গে আমি এই আশ্রমে থাকি। রজতের মুখে শুনেছিলাম গায়ের বধূ ডাকাতির সঙ্গে এই আশ্রমের একটা যোগসূত্র আছে। তাহলে কি শতরূপায় সেই মেয়ে? না না, এ কিছুতেই হতে পারে না। সবুজ, হ্যাঁ, কি ব্যাপার? এতদিন পর আমাদের দেখা হলো, আর আমার সঙ্গে কথা না বলে ওই দূরে একা একা দাঁড়িয়ে কি সব ভাবছো? আসলে যে শঙ্কা নিয়ে আমি এসেছিলাম, তোমাকে দেখার পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রোজ কত কিছু ঘটে, যাহা তাহা এমন কেন সত্যি হয় না? কেন? সত্যি তো হলো। এসেছিলাম এক কাজে, দেখা হয়ে গেল তোমার সাথে। এবার বলো তুমি কেমন আছো? আমি বলবো না, তুমি আমার কাছে এসো, তুমি আমায় দেখে বলো আমাকে তুমি কেমন দেখছো। আমার তো মনে হচ্ছে আমার শতরূপার মনের কোণে কোথাও একটু কালো মেঘ জমে আছে। না সবুজ, না। আসলে আসলে তোমাকে তোমাকে এই আশ্রমে দেখতে পাবো এটা আমি স্বপ্নেও ভাবিনি। তাই তাই আমি একটু ঘাবড়ে গেছি। তাহলে তোমার মুখে হাসি নেই কেন? এই দেখো, তোমাকে দেখবার আমি খুশি হব না, আমার মুখে হাসি থাকবে না, তাও কি কোনোদিনও হয়? সবুজ, আমি তোমাকে দেখে ভীষণ ভীষণ খুশি হয়েছি। দেখো দেখো, আমি তোমাকে দেখে কত হাসছি। তাহলে বলো, তোমার চোখের জলে ভিজে গেছে তোমার চোখের কাজল? চোখের জলের রং চিনতে তুমি ভুল করেছো মশাই। শোনো শতরূপা, একটা কথা শিখিয়ে দিই। কেউ যদি কখনো তোমাকে কষ্ট দেয়, কষ্ট পেও না, হাসি মুখে তাকে বুঝিয়ে দিও তুমি খুব ভালো আছো। এই পৃথিবীতে তোমার থেকে সুখী এই মুহূর্তে আর কেউ নেই। প্রত্যেকটা মানুষই তো হাসতে চায়, কান্না ছাড়া। রামধনুর রংকে চিনতে পারা যায় দুফোঁটা বৃষ্টি ছাড়া। আরে বাহ, তুমি তো ভীষণ রোম্যান্টিক। সবুজ, সবুজ, তোমাকে দেখলে আমার আমার কেন এরকম হয়? আমার আমার মনটা কেন এমন চঞ্চল হয়ে পড়ে? এই। সবুজ, আমার সত্যি? সবুজ, কতদিন পর তোমার সাথে আমার দেখা হলো। তোমাকে দেখে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। সত্যি বলছো? এই জানো, তোমাকে দেখে আমার কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? এসো এসো, আমার সাথে এসো। আমার মনে হচ্ছে ওই ওই বকুল গাছের ডালে আমরা দুজন মুখোমুখি বসে থাকা দুটি পাখি। তাহলে চলো দুজনে ডানা মেলে উড়ে যাই ওই ভালোবাসার দ্বীপপুঞ্জে। চরণে তোমার কিঙ্কিণী সম সবুজ, স্বাদ হয় মোর বাজিতে, আমার সবুজ, অঞ্জলি দিতে প্রাণ উচাটন, আমার সবুজ, নাহি ফুল মোর সাজিতে। আই লাভ ইউ। আজ হৃদয়ে ভালো বেশে 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 লিখে দিলে নাম তুমি এসে এসে এসে। যেন সাগরে নদী মেশে 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 ভরে দিলে মন তুমি এসে এসে এসে। I love you! আজ
ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে। যেন সাগরে নদী মেশে ভরে দিলে মন তুমি এসে। সত্যি বলছো? সবুজ সবুজ, আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো, আমি সত্যি বলছি সবুজ, আমার সবুজ। কত যে আলো ভরা সুদূর গগনে, আজ এলে কাছে ওগো এ শুভ লগনে। কত যে আলো ভরা সুদূর গগনে, আজ এলে কাছে ওগো এ শুভ লগনে। সূর্যের আগে অনুরাগে দোলা লাগে, যাই দূরে মনে মন ভেসে। ময়ূর পঙ্খিতে যে দূর দেশে, তাই আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে। ও হো হো গায়ের বধূ নই গো আমি হলাম অষ্টাদশী কুমারী মেয়ে, যাকে বলে ছেলেধারা উর্বশী। হায় রূপসী, হায়, এই বুলেট মস্তানের কাছে তোমাকে ধরা দিতেই হবে। ধরা দেওয়ার জন্যই তো ছুটতে ছুটতে এই পার্কে চলে এসেছি জানেমান। উরি 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 উরি, কি লাভলি ফিগার মাইরি। বলি ফিগার দেখলে হবে, খরচা আছে। ধ্যাৎ, খরচার ভয় আমি করিনি। এই শোনো, বলে চলো না পার্কের ওই নির্জন জায়গায় বসে নিরিবিলিতে দুজনে মিলে একটু চুপি 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 গল্প করি। ওরে ওরে, কথার কি জাদু, শুনে বুক করে দুরু দুরু। চলো। তা কাদের কুলের মেয়ে গো তুমি? তোমার নামটা কি জানতে পারি? বলি নামে কি এসে যায়? মনে করো আমি রামের চেয়েও দামি। উরি 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 উরি, তুমি এ যুগের জুলিয়েট আর আমি কলিকালের রোমিও। তাহলে এত দূরে কেন? এত শীতের মধ্যে এত দূরে থাকলে ভালো লাগে। এসো কাছে, এসো কাছে এসে হাতে হাত, চোখে চোখ রেখে বলো প্রিয়তম। কি? मेरे अंगने में, मेरे अंगने में तुम्हारा क्या काम है? मेरे अंगने में तुम्हारा क्या काम है? जो है नाम वाला वही तो बदनाम है, जो है नाम वाला वही तो बदनाम है। मेरे अंगने में तुम्हारा क्या काम है? जिसकी बीबी लंबी, जिसकी बीबी लंबी उसका भी बड़ा नाम है, जिसकी बीबी लंबी उसका भी बड़ा नाम है। पे लगा दो, कोठे पे लगा दो, सीढ़ी का क्या काम है? कोठे पे लगा दो, सीढ़ी का क्या काम है? कोठे पे लगा दो, सीढ़ी का क्या काम है? जिसकी बीबी मोटी, मोटी 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 मोटी, जिसकी बीबी मोटी, जिसकी बीबी मोटी उसका भी बड़ा नाम है, जिसकी बीबी मोटी उसका भी बड़ा नाम है। বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও, এই শয়তানটা, শয়তানটা আমার ইজ্জতের 12টা বাজিয়ে দিল। কে আছো, কে আছো, আমাকে বাঁচাও। আরে সুন্দরী, আমি তো তোমার যৌবনে হাত দিইনি, তাহলে ওই মিথ্যা নাটক করছো কেন? আব্বা, নাটক তো শুরু হবে এখন রে সালা। চুল্লু টেনে দেবো এমন ঝড়, তুই সালা হবি সোজা জমের দুয়ার পর।
কে বস আমি সালা একটা বস ঘোড়ালে লাঠি বাজালে কেষ্ট ঠাকুরে বাঁশি 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 আব্বা শোন এলাকায় যত 2 নম্বরে ঠেক আছে সব 2 নম্বরে ঠেকের নম্বর 1 মাফিয়া ডন মিস্টার মুন্না ভাইয়া। মুন্না ভাইয়া? মুন্নাদা এই লোকটা আমার যা সর্বনাশ করেছে, আমি জীবনে মুখ দেখাতে পারবো না। আব্বা বা আরে মস্তান হয়েছি তো কি হয়েছে বা আব্বা আমার তো একটা দিল আছে নাকি দাদা। আরে মেয়ে মানুষ এরকম কান্না দেখলে আমার সালা বহুত কান্না পায় আবে সান্না বেন আরে বলছি কি আরে সালা হারামির বাচ্চার কাছে না তোর চোখের জলের কোনো দম নেই মারি সালা হারামির বাচ্চা এদিকে এদিকে সালা এ মেয়ে মানুষটার সঙ্গে কি রঙ্গ করছিলিস সোজা সোজা উত্তর দে কি রঙ্গ করছিলিস আর এই মেয়ে মানুষটা যে সর্বনাশ করলি তার জন্য কি সাজা নিবি জেল জরিমানা বিয়ে কান্টা আবে বল সালা সালা কাতলা মাছের মতো খাবি খাচ্ছিস কি মুখ বন্ধ তুই সালা কাতলা আছিস কাতলা হারামি মেয়ে মানুষটা যে সর্বনাশ করলি তার জন্য মেয়ে মানুষটাকে কত টাকা দিবি কত রুপয়া দিবি সিধে সিধে বল লল্লু বল বল কত টাকা দিতে হবে? কলঙ্কের দাগ টাকা দিয়ে মোছা যায় না। তবে হতভাগিনী কলঙ্কের ইজ্জতের দাম 2000 টাকা। 2000 একদম কম। 2000 আর আমার দালালি और 2000 তাহলে কি 4000 মল্লু ফটাফট নিকাল। এখানেও দালালি? আব্বা সালা আরে পুরো দেশ সালা দালালিতে চলছে দালালি। আরে মুন্না ভাই সামান্য একটু দালালি চাইছে তোর বহুত বড় সারিয়া চেয়ার লাল্লো এদিকে আয় সালা আগে কি এমনি এমনি ফালতু ফালতু তুই ভেবেছিস ফালতু গন্ড সালা सीधे सीधे माल निकाल न होले साला मारबो एखाने लाश पड़बे सोजा শ্মশানে এক খুশিতে সালা মায়ের কোলে ঘুম পাড়িয়ে দেবো ফটাফট না হলে সালা না এক্ষুনি অ্যাকশন শুরু হয়ে যাবে আব্বা দেখবি মুন্না ভাইয়ের অ্যাকশন জলদি জলদি নিকাল সালা জলদি দে সালা ফালতু মাল। তবে কাজটা কিন্তু মোটেও ভালো করলে না মুন্না ভাইয়া। মনে রেখো বুলেট বুলেট মস্তান নাম আমার, বোমা বন্দুক নিয়ে যার কারবার। বুলেট বুলেট মস্তান নাম আমার, বোমা বন্দুক নিয়ে কারবার। বেসু লাত কর মাল গেল কেনা মুন্না ভাই কোথায় রাখে বল সালা বল 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 কোথায় পকেটে পকেটে পকেট বেসু বেসু নিচে নামো। নেমেছি। তাড়াতাড়ি মালটা গুনে দেখো। আরে হারামের বাচ্চাকে কোনো বিশ্বাস না আছে বিশু এ মালটা না বহুত চালিয়ে আছে ভুলভাল মাল দিয়েছে সালা ঠিক করে গুনে দেখ এবারে ভুল দিও না মালটাকে এখানে কুচি কাটা করব সালা। একদম ঠিক আছে। বলিস কি বিশু আরে একদম ঠিক আছে ঠিকঠাক মাল দিয়েছে এ বিশু তাহলে হয়ে যা বিশু আরে হয়ে যা সেই গানটা হয়ে যা বিশু तू चीज बड़ी है मस्त मस्त तू चीज बड़ी है मस्त तू चीज बड़ी है मस्त मस्त तू चीज बड़ी है मस्त ना तुझको कोई होश होश ना तुझको कोई होश होश तुझ पर जौवन का जोश जोश नहीं तेरा कोई दोष दोष बदहोश है तू बड़ी है मस्त अबे साला पैसा रे साला तोर पाय साला ठुके
টুকে প্রণাম সালা। চমৎকার, তোমাকে তো শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার দেওয়া উচিত অপরূপা। বন্ধু তিরস্কারও আমার কাছে অনেক বড় পুরস্কার। চলি বন্ধু। দাঁড়াও, একদিন বন্ধু হিসেবে যে ভুল আমি করেছি আজ তা আমি মর্মে মর্মে বুঝতে পারছি। বন্ধু বন্ধু আমার কথা শোনো, আমাকে তুমি এইভাবে ভুল বোঝো না। এক অনিবার্য কারণে টাকার প্রয়োজনে এই অনাথ সৃষ্টির পথ বেছে নিতে আমি বাধ্য হয়েছি। এইভাবে চিটিংবাজি করে যে প্রত্যেকটা টাকা কামাচ্ছ তার প্রত্যেকটা রেকর্ড পুলিশের খাতায় জমা হয়ে রয়েছে। এইভাবে চিটিংবাজি করে টাকা রোজগার করতে তোমার লজ্জা করে না? না, লজ্জা করে না। যখন দেখি আমাদের দেশের এমএলএ, এমপি, নেতা, মন্ত্রী প্রত্যেকে সাধারণ মানুষকে ঠকাচ্ছে, সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে, আর ওদের জন্য আমাদের দেশের আইন অন্ধ ধৃতরাষ্ট্রের মতো অন্ধ হয়ে আছে, তখন আমার আর লজ্জা করে না বন্ধু, আমার লজ্জা করে না। ওয়ান্ডারফুল, আইনি অভিযোগ আছে বলে তোমার এই অন্যায় রোজগারটাকে অন্যায় বলা যাবে না। আরে কিসের অন্যায়? বলো কিসের অন্যায়? আমি সেই সব মানুষকে ঠকাই যারা সাধারণ মানুষকে ঠকায়, অপরূপা, যারা সাধারণ মানুষকে বোকা বানায়, আমি তাদের টার্গেট করি। শোনো বন্ধু, যে পুলিশ মাঝরাতে বেশ্যাপাড়ায় গিয়ে মদ মাংস খেয়ে ফুর্তি করে কমিশনের টাকায় পরদিন সকালে বাজারে ইলিশ কিনে তার বউকে খাওয়ায়, আমি তাকে ঠকাই। অপরূপা, শোনো বন্ধু, যে ডাক্তার রোগী মৃত জেনেও লক্ষ লক্ষ টাকা রোজগার করার লোভে তাকে ভর্তি রেখে দেয়, আমি তাকে ঠকাই। অপরূপা, শোনো বন্ধু, যে আইনজীবী মিথ্যে মামলা জেতায়, যে শিক্ষক সমাজের মেরুদণ্ডে ঘুণ ধরায়, আমি তাকে ঠকাই, তাকে ঠকাই, তাকে ঠকাই। তুমি ভুল বলছো অপরূপা। একটা কথা পরিষ্কার শুনে রাখো, পাপের পয়সায় ধর্মগ্রন্থ কিনে পড়লে কোনোদিন পুণ্য লাভ করা যায় না। পাপ পুণ্যের বিচারটা তোমাদের ওই মোটা জাবদা খাতায় লেখা থাকে বন্ধু। একটা ক্ষুধার্ত পেট, একটা খালি পকেট, একটা ভাঙা মন, একটা মানুষকে যে শিক্ষা দেয় বন্ধু, পৃথিবীর কোনো বই মানুষকে সেই শিক্ষা দিতে পারে না। আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না, শুধু এইটুকু বলবো, এই দেশে অনেক মহাপুরুষ জন্মেছেন, তাদের আদর্শ নিয়ে তুমি কখনো কোনো মুহূর্তে ছিনিমিনি খেলতে পারো না। আদর্শের বুলিয়াউরে কঠিন বাস্তবকে অস্বীকার করা যায় না বন্ধু। যে দেশে রবি ঠাকুরের নোবেল চুরি হয়ে যায়, যে দেশে মহাত্মা গান্ধীর চশমা হারিয়ে যায়, যে দেশে শিক্ষায় তোলা কারখানায় তালা, আর দেশদ্রোহী জননেতার গলায় কি ফুলের মালা, সেই দেশের মাটিতে দাঁড়িয়েই তো বলতে হয় মেরা ভারত মহান। বেশ বেশ, তুমি থাকো তোমার যুক্তি নিয়ে। আমার শুধু একটা কথা ভাবতে লজ্জা লাগে, যার বোন কিনা এত আদর্শ নিয়ে চলে, তার দিদি একজন চিটার, একটা ফুললি লায়ার। দাঁড়াও বন্ধু, দাঁড়াও, কোথাও যাবে না, আমার কথা শুনে তবে যাবে। বাহ বন্ধু বাহ, বন্ধু হয়ে বন্ধুর মতো কথা বললে আমাকে আমাকে কতটুকু চেনো, কতটুকু জানো, কি সুন্দর বলে দিলে বন্ধু। আমি সালা চেটার, আমি নাকি একজন লায়ার। বাহ 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 বাহ, খুব সুন্দর বললে বন্ধু। বন্ধু হয়ে বন্ধুর মতো কথা বলেছ, বন্ধুর মতো। তবে তুমিও শোনো বন্ধু, মানছি আমি অসৎ পথে রোজগার করি, কিন্তু অসৎ পথে রোজগার করা টাকা দিয়ে আমি নিজে ফুর্তির ফোয়ারা ওড়াই না বন্ধু। ওই টাকা আমি নিজের জন্য খরচ করি না, আমি নিজে ভোগ করি না ওই টাকা। জানো বন্ধু, যখন দেখি গরিব মানুষ খেতে পারছে না, যখন দেখি শীতে গরিব মানুষ কাঁপছে, ওদের খুব যন্ত্রণা, ওদের খুব কষ্ট, আমি সহ্য করতে পারি না। আমার কিরম পাগল লাগে। আমার মনে হয় ওদের জন্য করার কি কেউ নেই। আমার মনে হয় আমাকে ওদের জন্য কিছু করতে হবে, করতেই হবে। তখন আমি অসৎ পথে রোজগার করি, তখন আমি ডাকাতি করি, আর ওই রোজগার করার টাকা দিয়ে, ওই ছিনিয়ে আদায় করে আনার টাকা দিয়ে আমি একটা গরিবের পেট ভরাই, ওদের গায়ে জামা কাপড় তুলে দিই। জানো বন্ধু, গরিব মানুষগুলো
ওই জামা কাপড় পেয়ে পেট ভরে খেতে পেয়ে যখন প্রাণ খুলে আসে, আমার মনে হয় আমি আমি অনেক বড় পুণ্য করেছি। এর থেকে বড় পুণ্য এ জন্মে তো আর কোনোদিন করতে পারতাম না, কোনোদিন না। আর ওই গরিব মানুষদের জন্য আমি আমি সব করতে পারি। গরিব মানুষের সেবার জন্য এই শতরূপা শেষ অন্যায় করতে পারে। ওদের জন্য আমি নরকেও যেতে পারি, নরকেও। ভুল, তুমি সবটাই ভুল বললে। একদিন তুমি চোখের জল দিয়ে বুঝতে পারবে তোমার ভুলের মাসুল, আর সেদিন তুমি বুঝতে পারবে লক্ষ্যের সঙ্গে কক্ষপথে যাওয়ার রাস্তাটাকে মহৎ করতে হয়, কারণ পাপের পাথর পায়ে বেঁধে কোনোদিন পুণ্য লাভ করা যায় না, যেতে পারে না। বন্ধু, বন্ধু, তুমি আমায় ছেড়ে যেও না বন্ধু। তুমি আমাকে ভুল বলছিলে বন্ধু। তুমি আমার তো কেউ নেই, আমার তো কেউ নেই। তুমি আমাকে ভুল বলছিলে বন্ধু। আচ্ছা আপনারা বলুন তো, এই পাপ পুণ্য এসব কাদের সৃষ্টি? এসব তো আমাদের তৈরি করা। আমি জানি তাল পাতা তুলসী পাতার তফাৎটা, কিন্তু আমার তো ফিরে আসার কোনো উপায় নেই। কষ্ট আমার জীবন, দুঃখ আমার ভুবন, পাইনি সুখের দেখা, তাই আজ আমি বড় একা। আমার তো কেউ নেই। আমি সত্যিই তো বড় একা। আমি পৃথিবী, তার মধ্যে তো আমি বড় একা। ঠাকুর, আমার তো কেউ নেই, আমার কেউ নেই। ঠিক বলেছো তুমি। যে কান্নায় শব্দ হয় সেটাই তো আবেগ, আর যে কান্নায় কোনো আওয়াজ হয় না, নীরবে দু চোখ থেকে জল ঝরে পড়ে, সেটাই তো কষ্ট গো। তুমি আমার কষ্টের উপলব্ধি করতে পেরেছো বাবা? বাবা, তুমি কে গো মা জননী? আমি যে তোমার মেয়ে। তুমি আমার মেয়ে? আমি তোমার না 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 না, তা হতে পারে না, তাছাড়াই গায়ে আমি তোমাকে দেখি। বাবা একবার তুমি আমার চোখের দিকে তাকিয়ে দেখো বাবা, তোমার ঠিক মনে পড়বে। বাবা, আমি যে তোমার মেয়ে গো। আমি তোমার মেয়ে। বলো বাবা, আমি তোমার কে? বলো না বাবা। ও বাবা, বলো না বাবা গো। বাবা বলো না বাবা। আমি তোমার কে? বলো না। এবার তোমাকে আমি ঠিক চিনতে পেরেছি। তোমায় ঠিক চিনতে পেরেছে বাবা। ঠাকুর, বাবা এতদিন পর আমায় চিনতে পেরেছে। তুমি আমার দিকে মুখ তুলে তাকিয়েছো। বাবা, কতদিন তোমার মুখে নিজের ডাক শুনিনি। একবার বলো না বাবা, আমি তোমার কে? তুমি আমার কত চেনা, কত জানা, কত পরিচিত মুখ। সত্য যুগে তোমার শিরচ্ছেদ হয়েছিল পরশুরামের কুঠারে। ঘটেছিল পাতাল প্রবেশ। কাপড়ের রস সবাই তোমার লাঞ্ছনার স্মৃতির কথাকে তুমি ভুলে গেছো ভারত মাতা। চুপ করো তুমি। বাবা তুমি এরকম অসৎ লোকের মতো কথা বলো না, এরকম স্মৃতিভ্রষ্ট পাগলের মতো কথা বলো না বাবা। ও বাবা, তুমি একবার মনে করো বাবা, আমি তোমার মেয়ে বাবা, আমি তোমার মেয়ে। মনে করো বাবা, মনে করো বাবা। না বাবা, ও বাবা, তুমি আমার পাশে একবার বসো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই, তোমার সব মনে পড়বে। ও বাবা, তুমি এরকম জেদ করো না বাবা। আমার কথাটা শোনো বাবা, আমার কথাটা শোনো। লক্ষ্মী বাবা আমার, সোনা বাবা, একটু শান্ত হয়ে বসো। তোমার বুকে মাথায় হাত বুলিয়ে দিই, সব মনে পড়বে। তোমার মনে পড়ে না বাবা, মা ছোট্টবেলায় আমাদের ছেড়ে চলে গেছে। তারপর থেকে তুমি তো আমাদের সব।
তুমি যে নিজের হাতে আমাকে আর দাদাকে বড় করেছো, আর আমার কাজ নিজের হাতে তুমি করতে। রোজ কি সুন্দর করে তুমি তুমি আমাকে ভাত মেখে খাইয়ে দিতে, রোজ আমাকে নিজের হাতে স্নান করাতে, স্নানের পরে কি সুন্দর করে আমার কপালে নিজের নিজের এই আঙুল দিয়ে আমার কপালে টিপ পরিয়ে দিতে। আমি আমি কত দুষ্টুমি করতাম। তুমি তুমি কি সুন্দর গল্প করে করে ভাত মেখে গান শোনাতে শোনাতে আমায় ঠিক খাইয়ে দিতে। রাতে ঘুম পাড়ানোর সময় রোজ আমাকে গান শোনাতে। কত ধৈর্য তোমার বাবা, কত স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে মায়ের অভাব তুমি বুঝতে দাওনি। জানো বাবা, একবার তুমি আমাকে ভালোবাসো কিনা আমার মনে প্রশ্ন হলো। আমার মনে হলো আমাকে দেখতেই হবে বাবা আমায় ভালোবাসে কিনা। তার জন্য তুমি একবার আমাকে রথের মেলায় বেড়াতে নিয়ে গিয়েছিলে। আমি ইচ্ছে করে তোমার হাত ছেড়ে ছুটে পালিয়ে গিয়েছিলাম। বাবা বাবা, তুমি তুমি আমাকে চারদিকে পাগলের মতো খুঁজছিলে বাবা, কোথাও কোথাও খুঁজে পাচ্ছিলে না। কেমন কেমন পাগলের মতো করছিলে, চিৎকার করে ডাকছিলে, বড়ে মা কোথায় চলে গেলে, বড়ে মা আমার কোলে ফিরে আয়। তুই তুই আমায় ছেড়ে কোথায় চলে গেলি, আমি তোর মাকে কি জবাব দেবো? বাবা বাবা, আমি আমি দূরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম তুমি কত কষ্ট পাচ্ছিলে। আমি আমি সহ্য করতে পারিনি। আমি এক ছুটে এসে তোমাকে জড়িয়ে ধরে বলি, বাবা তুমি আমায় এত ভালোবাসো, আমি আর কখনো তোমায় কষ্ট দেব না। আমি ওদিন বুঝতে পেরেছিলাম বাবা, তুমি আমায় কত ভালোবাসো। তোমার আজ মনে পড়ে না বাবা, আমি আমি তোমার সেই বুড়ি মা, ছোট্টবেলায় কত সাধ করে তুমি আমাকে বুড়ি মা বলে ডাকতে। আমি যে তোমার সেই বুড়ি মা গো, বুড়ি মা। তুই আমার সেই বুড়িমা? হ্যাঁ বাবা, আমি আমি তোমার সেই বুড়ি মা বাবা। একবার মনে করার চেষ্টা করো, তোমার মনে পড়বেই বাবা। আমি বলছি তোমার মনে পড়বে, মনে পড়তেই হবে। বুড়িমা তোমার মনে পড়েছে বাবা, বাবা মনে পড়েছে। আমি জানতাম তোমার মনে পড়বে বাবা, তোমার মনে পড়েছে বাবা। তুই যা চাস তুই তা কোনোদিনও পাস না, আর যা পাস তুই তো তা চাস না। বাবা বাবা, আমার সব আশা সব স্বপ্ন কেমন কেমন পুড়িয়ে গেল বাবা। আমি শেষ হয়ে গেলাম বাবা। বাবা তুমি যে আমাকে শেষ করে দিলে বাবা, আমি শেষ হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম। শেষ বলে কোনো কিছু নেই রে মা, শেষ বলে তোর কোনো কিছু নেই। আজ তোকে আমি বলে যাচ্ছি রে মা, দেখবি আজ তোকে আমি বলে দিচ্ছি ওরে মা, ঝরে পড়া ফল থেকে আবার নতুন গাছের জন্ম হয়। আজ হোক কাল হোক, একদিন না একদিন তুই তোর বাবা থেকে পাবি রে মা, তোর বাবা থেকে পাবি। আমি তোকে বলছি বাবা, তুমি আমায় ছেড়ে যেও না বাবা। বাবা তুমি ছাড়া আমার কেউ নেই বাবা। বাবা আমি মরে যাবো বাবা, আমি মরে যাবো। তুমি আমায় ছেড়ে যেও না বাবা, আমি মরে যাবো বাবা। বাবা আমি তোমায় খুব ভালোবাসি, আমি তোমার বুড়ি মা বাবা, আমি তোমার বুড়ি মা। তুমি আমায় ছেড়ে যেও না বাবা। বাবা 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 ছেড়ে বাবা, বাবা আমি তোমার বুড়ি মা বাবা। এত মনে করানোর চেষ্টা করলাম, বাবা বাবা মনে করতে পারলো না। বাবা অত চিনতেই পারলো না। কেউ নেই এই পৃথিবীতে, আমার কেউ নেই। ছোট্ট
মা আমাকে ছেড়ে ওই আকাশের তারা হয়ে গেছে। বাবা বাবা আমায় চিনতে পারে না, দাদা তো মাতাল, নিজের খেয়ালে থাকে। হায় রে কষ্ট, তুই জন্মেছিস কি এই জনম দুঃখিনী মেয়েটাকে কাঁদানোর জন্য? আর কত কাঁদলে তোর শান্তি হবে বল? আর কত কাঁদবো আমি, আর কত কষ্ট বাবা। আমার সকল দুঃখের প্রদীপ। বাবা আমার না খুব কষ্ট হচ্ছে জানো। ওই মেলায় যেদিনকে তুমি কষ্ট পাচ্ছিলে, আমি দূর থেকে দেখছিলাম তুমি কষ্ট পাচ্ছ। সেদিন আমার খুব কষ্ট হয়েছিল, আমি বুঝতে পারিনি। আজ আমার ওরকম কষ্ট হচ্ছে বাবা, আমার খুব খুব কষ্ট হচ্ছে তোমার জন্য বাবা। জেলে দিবস গেলে করব নিবেদন, ব্যথা বাবা। আই বুঝি আজ আমি তোকে এমন ফোটাবো তুই তোর বাপের নামটা পর্যন্ত ভুলে যাবে। এ শালা আজ তোকে মেরে আমার ফ্ল্যাটে করে শুইয়ে দেবে রে শালা। পাউলিদি, এই খবরদার খবরদার, আমাকে দিদি বলে ডাকবি না। আমাকে দিদি বলে ডাকা দিন শেষ হয়ে গেছে। এখন আমার এই বাহাতের খেলায় মিত্রান কোম্পানির অফিসে চলছে, তাই আমাকে এখন ম্যাডাম বলে ডেকে স্যালিউট করবে রে শালা। ম্যাডাম আমি কি দোষ করেছি? শুধু শুধু আমাকে মারছেন কেন? এই চাপ চাপ শালা চাপ শালা, আমাদের কারি কারি টাকায় মদ খেয়েছিস আর ফুর্তি করে বেড়াচ্ছিস। তোকে আমি বলেছিলাম যে করে হোক ওই গার বধুকে আমার ফ্ল্যাটে এনে তুলবি। পেরেছিস শালা। কি করে ধরে আনবো? আরে গায়ের বধূকে কেউ তো চোখেই দেখে। এই চাপ শালা চাপ, আর একটা কথা বলবি না। চোখে দেখিস কি হয়েছে হ্যাঁ? তার একটা ছবিও তো নিয়ে আসতে পারতিস। তা নয় শালা, পড়ে পড়ে শুধু মদ খেয়েছিস মদ। স্বীকার করছি ম্যাডাম, আজ একটু বেশি খেয়ে ফেলেছি, আর কোনদিন খাবো না ম্যাডাম, সরি ম্যাডাম। এই চাপ, আর একটা কথা বললে না এই পিস্তলের গুলিতে না তোর মাথাটা একেবারে ফুটো করে দেব রে শালা। কি করছো কি তুমি? নিজের গ্রুপের লোকের গায়ে হাত তুলছো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মাথাটা আমার খারাপ হয়নি, মাথাটা তোমার খারাপ হয়ে গিয়েছে বেবি। হ্যাঁ হয়েছে, মাথা খারাপের যথেষ্ট কারণ আছে। আমার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে। হোয়াট? কি বলছো তুমি? ঠিকই বলছি, আমাদের নার্সিং হোম থেকে পুলিশ চেঞ্জ করে দিয়েছে। কি বলছেন আপনি? গভীর রাস্তার জঙ্গলের মাঝে আমার 5খানা লরি পুলিশ আটক করেছে। ড্রাইভার কালো অ্যারেস্ট হয়েছে। আর ওদিকে গোটা এলাকায় গায়ের মতো পোস্টার ছাটিয়ে দিয়েছে, বিবি মিত্তার মুন্ডু চাই। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না বেবি, এই গায়ের মতো এত লোক থাকতে তোমাকে কেন টার্গেট করেছে? আচ্ছা তোমার সঙ্গে কি আগে ওর কোনো শত্রুতা ছিল? আরে সেটাই তো আমাকে রহস্য লাগছে। আর সেই পুরনো শত্রুতা জেরে সে কি বদলা নিতে চাইছে? আর সেটা চাইলে তো আমরা ছোট জগন্নাথের মধ্যে হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। ঠিক ঠিক কথাই বলেছেন ম্যাডাম। যে সাংবাদিকের লেখালেখির জন্য আমাদের এত বড় নার্সিং হোম লাঠে উঠে গেল, সেই সাংবাদিক সবুজ সরকারকে আমি মায়ের ভোগে পাঠিয়ে দেবো। না, যে শালা শুয়োরের বাচ্চা পুলিশ অফিসারের জন্য আমার ব্যবসায় লাল বাতি জ্বলতে শুরু করেছে, সেই শালা শুয়োরের বাচ্চা পুলিশ অফিসারকে আমি থানা নয়, আমি বদলি করে দেবো একদম স্বর্গে। শুধু পুলিশ সাংবাদিক নয় বেবি, যে আমাদের সবথেকে বড় বেশি শত্রু, সেই গায়ের বন্দুকে একবার যদি আমি আমার হাতের মুঠোর মধ্যে পাই না, তাহলে বন্দুকের গুলিতে তার মাথার খুলিটা আমি একেবারে উড়িয়ে দেব শালা। প্রয়োজন হলে লাশের পরে লাশ পড়বে, ওই এলাকায় আমি রক্ত গঙ্গা বইয়ে দেবো। রক্ত গঙ্গা ইউ শাট আপ। অফিসার, এই পাহাড়টাকে যেন একদম ছোঁবারও চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার এই জীবনটা সলিল সমাধি ঘটে যাবে। ঘটুক,
সলিল সমাধি, কিন্তু আমার সমাধিতে আপনারা কেউ ফুল দিতে পারবেন না, কারণ আইন আদালতের বিচারে আপনারা তখন জেল খাটবেন, জেল। এই অফিসার, আমার আদালতে আমি যে রায় দিই সেটা আইন হয়ে যায়। এমন পুলিশের আইন, পুলিশের আইন কোনো এমএলএ, এমপি, নেতা, মন্ত্রী, মাফিয়াকে রেয়াত করে না। এই অফিসার, এতদিন কিন্তু বাহাতের ঘুষের টাকায় ওই ডান হাতের রুলটা না এই বিবি মিত্রকে পাহারা দিয়ে এসেছিল। আমার এই লাঠিটা কোনো ঘুষের টাকায় ঘুণ ধরে যায়নি। এই অফিসার, আপনি কি চান বলুন তো? একটা পুরনো কেসের নতুন করে তদন্ত। তদন্ত? ইয়েস ইয়েস, তদন্ত। তদন্তের স্বার্থে আমাকে জানতেই হবে বহুদিন আগে কেন ডক্টর সাধনা সরকারকে বিনা দোষে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছিল, কেন স্বামী হত্যার মিথ্যে কেসে ফাঁসিয়ে ওনাকে 10 বছর জেল খাটতে হয়েছিল। আর এইসব ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী সেই মিস্টার রাজেশ্বর রায়চৌধুরী কেন আর স্মৃতিভ্রষ্ট। অফিসার বলছিলাম কি, দেখুন না, মানে পুরনো কাশন দেখে এটা কি লাভ বলুন? এটা তো আমাদের সবারই ক্ষতি, তাই না বেবি? আমি কি বলছিলাম বলেন তো, আপনি বলুন না, আপনি বলুন যে আপনার কত লাখ টাকা দরকার? কোটি টাকা দিয়েও আপনারা আমাকে কিনতে পারবেন না। আমি শুধু ওয়েট করে আছি রাজেশ্বর বাবু তৈরি করা সেই ফাইলটার জন্য। ওই ফাইলটা একবার আমার হাতে এলেই মিস্টার বিবি মিত্র অ্যারেস্ট কেউ আটকাতে পারবে না। এই অফিসার, কুল কুল মিস্টার মিত্র, কুল, মাথা ঠান্ডা রাখুন। আর আপনারা মাথা ঠান্ডা রাখতে ঠান্ডা এসি ঘরে বসে কোল্ড ড্রিঙ্কস খান। শুনুন মিস্টার মিত্র, আপনি ইমিডিয়েটলি একবার থানায় এসে দেখা করে যাবেন। চলি। শুয়োরের বাচ্চা বলে কিনা থানায় গিয়ে দেখা করবেন? একদম নয় বিবি, তুমি এক কাজ করো, কারণ মুখের কথা নয়, থানা ফানাতে তোমার একদম যেতে হবে না। তার থেকে বরং আমার শ্বশুর মশাই বানানো সেই ফাইলটা যে কোথায় লুকিয়ে রেখেছে সেটাকে তুমি খুঁজে বার করো। আরে ওই ফাইল জানার জন্যই তো আমি প্রেম রুমজাতকে আমি মোটা টাকা অ্যাডভান্স দিয়েছি, কিন্তু সে সালা যে বাবার কাছ থেকে কি করে ফাইলটা আদায় করবে কে জানে। ও, আমি টেনশন নিতে পারছি না। একদিকে সাংবাদিক, একদিকে পুলিশ, একদিকে গায়ের বধূ, একদিকে মাতাজি, সবাই আমার পেছনে মার দিচ্ছে। मेरा जूता है जापानी, पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रोज, फिर भी दिल है हिंदुस्तानी। मेरा जूता है जापानी, पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रोज, फिर भी दिल है हिंदुस्तानी। मेरा जूता है जापानी। निकल पड़े हैं सर्द रण से अपना सीना टाने, अपना सीना टाने। मंजिल कहाँ कहाँ रुकना है ऊपर वाला जाने, ऊपर वाला जाने। निकल जाए हमसे लानी जैसे एक दरिया दीवानी, सर पे लाल टोपी रोज, फिर भी दिल है हिंदुस्तानी। मेरा जूता है जापानी। চুপ! কাকে দায়িত্ব দিয়েছি আমি? কাকে দায়িত্ব দিয়েছি? পেছন ফাটছে আমার, আর তোমার মুখ থেকে গান বেরোচ্ছে, তা বেরোবে না কেন? পাউলির হাজবেন্ড বলে কথা। আরে বস, এত রেগে যাচ্ছ কেন? আগে জানো যে আমি ওই মালের বোতলটা ছেড়ে এই বাঁশিটা কেন তুলে নিয়েছি? এই কেন? এই ইয়ার কি না করে তাড়াতাড়ি খুলে বলো। আচ্ছা, আমি সব খুলে না, আমি সব ঢেকেই বলছি। হ্যাঁ, আজকে দুটো খুশির খবর আছে। হ্যাঁ, খুশির খবর? হ্যাঁ, প্রথমটা হচ্ছে তোমার সেই ফাইলের হদিশ করতে সেই ফাইলের মালিক, আই মিন আমার এই বুড়ো বাপটাকে আমি কায়দা করে এখানে ধরে নিয়ে এসেছি। দ্বিতীয় খুশির খবরটা কি বলো তো? বলছি আমার কথায় এই কোম্পানিতে পার্টনার হতে কে রাজি হয়েছে বলো তো? কে? আবার এই মুহূর্তে গায়ের বধূকে শায়েস্তা করবার একমাত্র হাতিয়ার আমার বোন শতরূপা। শতরূপাই বিপদের দিনে আমার পাশে দাঁড়াবে, আমি তো ভাবতেই পারছি না। সত্যি আমার ছোট্ট মান্না রূপু যে এত বড় একটা কাজ করে দেবে না, আমি
এটা ভাবতেই পারিনি। সত্যি রূপদা, তোমার কোনো তুলনাই নেই। কিন্তু শুকনো কথা তো চিড়ে ভিজবে না ভাই, তাই আমার প্রশংসার বদলে মাল করি চাই, মাল করি। টাকা চেয়ে তুমি আমাকে লজ্জা দিও না, বুঝতে পেরেছো? দেবো না। টাকা চেয়ে তুমি আমাকে লজ্জা দিও না, আমি তোমার গলায় টাকার মালা পরিয়ে দেবো। এই নাও, এই ধরো। এই দুনিয়ার সবচেয়ে দামি ওয়াশিং পাউডার কি জানেন তো? সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হচ্ছে এই টাকা। সালা চরিত্রের দাগ যত ডিপি হোক না কেন একেবারে ধুয়ে মুছে সাফ করে দেবে। তাই এই আনন্দে আমি ওই গানের সুরটা আরেকবার গাই। হ্যাঁ, এইবার আমি শুরু করবো এক ভয়ঙ্কর খেলা। এক ঢিলে মারবো 4টে পাখি। নাম্বার 1, সাংবাদিক সবুজ সরকার। নাম্বার 2, পুলিশ অফিসার রজত রায়। নাম্বার 3, ডক্টর সাধনা সরকার ওরফে মাতাজি। এন্ড নাম্বার 4, গায়ের বধূ। বধূ? তুমি বুঝি গায়ের বধূ? বলি, কাদের কুলের বউ গো তুমি? কাদের কুলের বউ? রাজেশ্বরদা, কতদিন পর তোমার পায়ে ধুলো আমার ঘরে পড়লো। হ্যাঁ, থাক, এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? প্রণাম করো, প্রণাম করো। থাক থাক থাক, কিন্তু তোমরা তো আমাকে প্রণাম করলে, আমি তো তোমাদের নামগুলো ঠিক মনে করতে পারছি না। তাতে কি হয়েছে শ্বশুর মশাই? আমি আপনাকে সব মনে করিয়ে দেব। ও শ্বশুর মশাই, কাল নাগিনীটার ইসি শব্দ। রাজেশ্বরদা, আমার পেছনে বাঁশ দিতে তুমি একটা ফাইল তৈরি করেছিলে না? শকুনির চোখে লোভের দৃষ্টি। ফাইলটা এখন কোথায়? কাল নাগিনীটা গর্ত থেকে বেরোচ্ছে। ফাইলটা কাকে দিয়েছো? শকুনটা ঠোকরাচ্ছে। ওই ফাইলটা আমার চাই। রক্তের নেশায় উন্মাদ হয়ে উঠেছে ওই ওই ভয়ঙ্কর সিংহটা। আমি নিজের স্বার্থের জন্য কামড়াই, আমার নিজের স্বার্থের জন্য আমি ঠোকরাই, আমার নিজের স্বার্থের জন্য এই মাথাটাকে আমি চিবিয়ে চিবিয়ে খাই। 3 দিনের মধ্যে ফাইলটা আবার চাই, তা না হলে কিন্তু এইভাবেই চলবে ভালোবাসার মায়ের। ওই ফাইলটা আমার চাই। রাজেশ্বরদা, কেমন লাগলো? যদিও সন্ধ্যা আসিছে, মন্দ মন্থনে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, দিক দিগন্তে অবগুণ্ঠনে ঢাকা, তব বিহঙ্গ ওরে বিহঙ্গ মন এখনই অন্ধ। বন্ধ করো না বাঁকা, বন্ধ করো না বাঁকা, বন্ধ করো না বাঁকা। কোথায় পালাবে রাজেশ্বর রায় চৌধুরী? যেমন করেই হোক ওই ফাইলটা আমি আদায় করে ছাড়বো। আর তারপর ওই গায়ের বধূর মুখে বিষাক্ত ছবল বসাতে